ভোটার কার্ডের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনটা দুটো পদ্ধতিতে হতে পারে। এক, অফলাইনে, আর একটা অনলাইনে। অফলাইনে বিএলও যারা আছে, বুথ লেভেল অফিসার, তারা আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবে। আর আরেকটা হচ্ছে 2 নম্বর, অনলাইনে। তো সেই অনলাইনে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের পশ্চিমবঙ্গে এখনো শুরু হয়নি, তাহলে আপনি কি করে অনলাইনে দেখাবেন। যেভাবেই হোক আমি আপনাদেরকে অনলাইন পদ্ধতিটি আজকে দেখিয়ে দেবো। আমি শিওর এই অনলাইন পদ্ধতিটি আপনি যদি আজকে দেখেন, তাহলে পরে কিন্তু ডকুমেন্টস নিয়ে যে চিন্তা আপনাদের মনের মধ্যে আছে, সেই চিন্তাটা দূর হয়ে যাবে। আমি নিজেও দেখলাম, আমি এর আগে 3টে ভিডিও ভোটার ভেরিফিকেশন নিয়ে দিয়েছিলাম। তো সেখানে প্রচুর মানুষ এই ভিডিওগুলো দেখেছেন। তারপরেও দেখছি মানুষের মধ্যে কিছু কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তো আমি যা দেখলাম যে যদি আপনারা অনলাইন সিস্টেমটা দেখে নেন, তাহলে পরে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনলাইনে একদম ঠিকঠাক ভাবে অপশনগুলো দেওয়া আছে। তো আমি আপনাদেরকে সেই অনলাইন প্রক্রিয়াটি দেখাবো। আর যারা মনে করছেন যে এটা এখন দেখার কোনো দরকার নেই, বা অনেকে আগের ভিডিওতে বলেছিলেন এগুলো সবই ফেক, তো তাদের জন্য আমি বলবো আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন। আপনারা নিশ্চয় জানেন যে আনন্দবাজার পত্রিকায় 2 দিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে। তো অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য আগে সেই পেপার কাটিংটি আমি দেখাবো। তারপর কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, যখন পশ্চিমবঙ্গে শুরু হবে তখন কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো। আমি আবারও বলছি, এখন যে অনলাইনের প্রক্রিয়াটি দেখাবো সেটা কিন্তু বিহারের জন্য। তো যারা ভিডিওটি দেখতে চান তারা সম্পূর্ণ দেখুন, আর যারা মনে করবেন যে দেখার দরকার নেই তারা এখান থেকে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। তো চলুন প্রথমে আমরা পেপার কাটিংটি দেখিয়ে নিই। বর্তমানে আপনারা আমার ডিসপ্লেতে যে পেপার কাটিংটি দেখছেন সেটা কিন্তু আনন্দবাজার পত্রিকার। আমি আনন্দবাজার পত্রিকা থেকে মেন পয়েন্টগুলোকে আপনাদের সামনে ডিসপ্লে করছি। দেখুন, বলছে বিহারের মতো কম সময়ে নয়, বরং হাতে সময় নিয়ে এ রাজ্যে নিবিড় সমীক্ষার সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে এই সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে। তার গতি প্রকৃতি দেখে এ রাজ্যে সমীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হবে বলে খবর। এখনো পর্যন্ত যা জানা গেছে তাতে আগামী নভেম্বরের গোড়ায় সমীক্ষার ভিত্তিতে হওয়া খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। তার মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে ড্রাফট ভোটার লিস্ট, সেই ড্রাফট ভোটার লিস্ট কিন্তু নভেম্বর মাসের গোড়ার দিকে প্রকাশিত করার ইচ্ছা আছে নির্বাচন কমিশনের। যদি নভেম্বর মাসের গোড়ার দিকে ভোটার লিস্ট প্রকাশিত করতে হয় ড্রাফট, তাহলে পরে কিন্তু আগস্ট মাসের শুরুতে বা আগস্ট মাসের মাঝামাঝিতেই কিন্তু ভোটার ভেরিফিকেশন শুরু করতে হবে নির্বাচন কমিশনারকে। এরপর বলছে সেই তালিকা নিয়ে দাবি আপত্তি জানানোর সময় দেওয়া হবে। ড্রাফট লিস্টে যাদের নাম উঠবে বা যাদের নাম উঠবে না, তারা সেইটা যদি কারোর নাম না ওঠে তাহলে তারা কিন্তু দাবি জানাতে পারে বা আপত্তি জানাতে পারে যে কেন মানে উঠলো না নামটা। জমা পড়া সেই সব দাবি এবং আপত্তি নিষ্পত্তি করে আগামী বছরের শুরুতেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। মানে নভেম্বরের শেষের দিকে যদি ড্রাফট লিস্ট বেরোয়, তাহলে পরে কিন্তু 2026 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট বা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। কমিশন সূত্রের বক্তব্য, 2002 সালে শেষবার হওয়া এই সমীক্ষার পরে সংশ্লিষ্ট তালিকায় যাদের নাম ছিল তাদের আর নতুন করে নথি দাখিল করতে হবে না। এই যে ব্যাপারটা বললো যে যাদের নাম ছিল তাদের নতুন করে নথি দাখিল করতে হবে না, এটা যখন আমি অনলাইন প্রক্রিয়াটা দেখাবো এর পরের স্টেজে গিয়ে, তখন দেখবেন একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে। তাদের সন্তানদের ক্ষেত্রেও বাবা মার সম্পর্কে প্রমাণ থাকবে না ঝুঁকি। যদি দেখা যায় কোনো কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্য কারো নাম নেই, সেই নাম তোলারও সুযোগ থাকবে। তো এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার পেপার কাটিং। এরপর আমি অনলাইন প্রক্রিয়াটা দেখাবো, চলুন অনলাইনটা দেখে নিই। প্রথমে আমরা voters.eci.gov.in যে পোর্টাল আছে সেই পোর্টালে চলে আসলাম। পোর্টালে চলে আসার পরে দেখুন ওপরে লগ ইন আর সাইন আপ আছে। আপনাদের যাদের কাছে আইডি নেই তারা আইডি ক্রিয়েট করে নেবেন সাইন আপে ক্লিক করে। আমার আইডি ক্রিয়েট করা আছে, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার ফোন নাম্বার এবং যে ক্যাপচাটি আছে
সেই ক্যাপচাটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। এরপর ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, সেটা আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা সরাসরি যে পোর্টালটা, সেই পোর্টালের যে দেখুন এখানে আছে ফিল এনুমারেশন ফ্রম অনলাইন, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে এখানে একটা এপিক নাম্বার চাইবে। তো আপনার যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস ইনফরমেশান কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর দেখুন নিচে মোবাইল নম্বর চাইছে, এখানে আপনি আপনার ফোন নম্বরটি বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর একটি মেসেজ দেখতে পারবেন, দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার। যদি আপনাদের ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে দেখুন প্রসিড উইদাউট লিঙ্কিং এই অপশানটিতে ক্লিক করবেন এবং ওটিপিটি বসিয়ে ওটিপিটি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর এইখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তারপর আপনার জন্ম তারিখ বসাতে হবে। আধার নম্বরটা অপশনাল, চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর ফাদার্স অথবা গার্জিয়ান নেম দেবেন। তারপরে তার ফাদার্স গার্জিয়ানের যে এপিক নাম্বার সেটাও অপশনাল আছে, চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেও হবে। এরপর মাদার্স নেম, তারপরে মাদার্স এপিক নাম্বার, তারপরে স্পাউস নেম মানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম, তারপরে স্পাউসের এপিক নাম্বার। এরপর দেখুন নিচে আছে প্লেস অফ সাবমিশন মানে অপশনাল, আপনি কোন জায়গার থেকে ফর্মটা সাবমিট করছেন সেই জায়গার নাম। তার পাশে আছে আপলোড সিগনেচার, আপনার একটা সিগনেচার এখানে আপলোড করতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়েছে, সেখানে প্রথম অপশান আছে নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট 1/1/2003, অর্থাৎ 1/1/2003 ভোটার লিস্টে যদি কারোর নাম থাকে তাহলে তারা এই অপশানটা সিলেক্ট করবে। তো এই অপশানটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ওল্ড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ওল্ড পার্ট, ওল্ড সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে। এগুলো আপনারা কীভাবে পাবেন সেটা আমি পরে যখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য চালু হবে দেখিয়ে দেব। এরপর দেখুন নিচে আছে ডকুমেন্ট, সিলেক্ট ডকুমেন্ট টাইপ অপশানে সিলেক্ট করলে কিন্তু কোনো ডকুমেন্টের লিস্ট আসবে না, তখন শুধু সেখান থেকে একটি অপশান থাকবে যে নেম এক্সিস্টিং ইন ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট 1/1/2003। তো এরপর সেই ভোটার লিস্টের পাতাটি এখানে আপলোড করে দিলেই চলবে। এরপর আমরা নিচের পয়েন্টে আসব, যেখানে আছে ব্রন ইন বিফোর 1/7/1987, যাদের জন্ম 1/7/1987 আগে, সেই অপশানটিতে সিলেক্ট করলে কি কি ডকুমেন্টস দেখায় সেটা এবার দেখে নেব। 1/7/1987 আগে যদি জন্ম হয় তাহলে এইখানে যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করে সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করে দিতে হবে। এরপর দেখুন যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়, তাহলে পরে আপনার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখুন। এই যে ডকুমেন্টস সিলেক্ট ডকুমেন্ট টাইপ আছে, এই অপশানটিতে এই যে ড্রপডাউন মেনু আছে, এই ড্রপডাউন মেনু সিলেক্ট করলে কিন্তু সেই ডকুমেন্টসগুলোর নাম আপনাকে দেখাবে। এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটি আপনি আপলোড। এরপর দেখুন নিচের অপশানটিতে আছে প্রোভাইড ডকুমেন্ট আইদার ফর ফাদার অর মাদার, অর্থাৎ বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো যদি আমি ফাদার অপশানটি সিলেক্ট করি তাহলে পরে দেখুন যে ডকুমেন্ট টাইপের কথা বলছে সেখানে কিন্তু একটি ডকুমেন্ট এখানে নতুন অ্যাড করা আছে, বলছে নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট 1/1/2003, মানে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের যদি 2003-এর 1/1/2003-এর ভোটার লিস্টের নাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাহলে আর কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না, শুধু ওই ভোটার লিস্টের পাতাটি আপলোড করে দিলেই হয়ে যাবে। এরপর দেখুন যেটা আছে সেটা হচ্ছে বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, যদি আপনার জন্ম ভারতবর্ষে 2/12/2004 পরে হয় সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন ডকুমেন্টস এর আগের ভিডিওতে আমি যা যা বলেছিলাম সেই ক্ষেত্রে সেই একই ডকুমেন্টস গুলো দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, আমি বিস্তারিত আলোচনা করলাম না। আর একদম নিচে আছে দেখুন এনি আদার ডকুমেন্ট, এই এনি আদার ডকুমেন্টে কিন্তু এই ডকুমেন্টস গুলো ছাড়াও অন্য কোনো ডকুমেন্টসকে আপলোড করা যেতে পারে। এর ঠিক নিচেই দেখুন আছে সিলেক্ট বোথ প্যারেন্টস আর ইন্ডিয়ান, মানে আপনার বাবা এবং মা উভয়ই ভারতীয়। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে পরে দেখবেন বাবা এবং মা দুজনার জন্যই কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলবে। এই যে এইখানে বাবা অথবা মায়ের যে ডকুমেন্ট চেয়েছে এইখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলেও কিন্তু দেখতে পারবেন প্রথম অপশনটাই বলেছে যদি 1/1/2003-এর ভোটার লিস্টে তার নাম থাকে সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসটি আপলোড করলেই হয়ে যাবে, মানে ভোটার লিস্টের পাতাটি, অন্য কোনো ডকুমেন্টস লাগবে না। অর্থাৎ
2/12/2004 পরে যাদের জন্ম তাদের বাবা মায়ের যদি 1/1/2003 ভোটার লিস্টে নাম থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ভোটার লিস্টের পাতাটি আপলোড করে দিলেই হবে, আর কিছু লাগছে না। এরপর আর তেমন কিছু দেখানোর নেই। দেখুন নিচে একটি বক্স আছে, এই বক্সটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের যে প্রিভিউ অপশনটি আছে সেই প্রিভিউ অপশনে ক্লিক করে একবার দেখে নিতে হবে যে আমরা সব ঠিকঠাক পূরণ করেছি কিনা। প্রিভিউ করে দেখে নেওয়ার পরে যদি দেখেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, তাহলে দেখবেন সরাসরি নিচে একটি সাবমিট বাটন আছে। সেই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে অ্যাপ্লিকেশন যে সাবমিট হয়ে গেছে তার একটা সাবমিটেড সাকসেসফুলি একটি মেসেজ দেখিয়ে দেবে। আমি আপনাদেরকে দুরকমই দেখালাম। প্রথমে পেপার কাটিং দেখালাম যে আগস্ট মাস থেকে কিন্তু সম্ভাবনা আছে ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার আমাদের পশ্চিমবঙ্গে। তারপরে অনলাইন প্রক্রিয়াটিও দেখিয়ে দিলাম। এরপর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আর তার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।